আজকে হচ্ছে ব্যান্ড থিওরি অফ সলিডস, ঠিক আছে। আমি যেহেতু একটু মানে একটু নয়, অনেকটা অ্যাকচুয়ালি বড় সিলেবাস। আগের দিন শাহ আলমের সাথে ওটাই ডিসকাস হচ্ছিল যে প্রচুরই বড় সিলেবাস, তার উপর তোমাদের আবার ইলেকটিভ পেপারস গুলোও রয়েছে। যাই হোক, ইলেকটিভ যে পেপারস তার মধ্যে আমি মেটেরিয়াল সায়েন্সটা আর কি পড়াতে পারবো, ঠিক আছে, কারণ ওইটা যেহেতু আমার এরিয়া। আর আর একটা বোধহয় স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স রয়েছে, তো ওইটা চেষ্টা করব যদি কিছু টাচ করা যায়। তবে খুব সম্ভবত মানে পুরো ইয়েটার মধ্যে, সেমের মধ্যে সবকটা আমার দ্বারা হয়তো পসিবল, হয়তো না, আমার দ্বারা পসিবল হবে না কভার আপ করা, ঠিক আছে। ওই আর কি, আমি যেমন বলেছিলাম, আমি আগে মানে এই সলিড স্টেটটা প্রায়োরিটি দেবো, মলিকিউলার অ্যাটমিক ওই লেজার ফেজার ওইগুলো আর কি করবো, তার সাথে সাথে মেটেরিয়াল সায়েন্সটাও করব। তারপরে টাইম থাকলে যে বা অসুবিধা কিছু হলে তখন দেখা যাবে। আর আমি একটু ফাস্ট ফাস্ট এগোবো, ঠিক আছে। যাই হোক, তো শুরু করছি ব্যান্ড থিওরি অফ সলিডস। তোমরা সবাই ফ্রি ইলেকট্রন মডেল পড়েছো সলিডের, তো সেইখানে ফ্রি ইলেকট্রন মডেলে অ্যাকচুয়ালি কি হয়েছে, এইখানে যেমন ধরো এই অ্যাটমিক পজিশনগুলো, অ্যাটমগুলো রয়েছে তো সিচুয়েটেড। তো এখানে যে পোটেনশিয়ালটা ফ্রি ইলেকট্রন মডেলে থ্রু আউট দ্য, আমি এটা ওয়ান ডাইমেনশনাল ধরেছি, তো থ্রু আউট দ্য লাইন আর কি পোটেনশিয়ালটা কন্টিনিউয়াস, মানে ফ্রি ইলেকট্রন মডেলের ক্ষেত্রে। মানে নামটাই তাই, ইলেকট্রনটা ফ্রি ভাবে মুভ করছে, কোনো পোটেনশিয়ালের আন্ডারে সে ইনফ্লুয়েসড হচ্ছে না। তো ফ্রি ইলেকট্রন মডেলে কি হয়েছে, তার ওয়েভ ফাংশনটা এইরকম দেখতে ছিল, সাই আর ইকুয়াল টু 1/√v e⁻i k.r, ঠিক আছে। এবার আমরা, ওটা তো ফ্রি ইলেকট্রন মডেল, ওটা অপেক্ষাকৃত মানে মানে সিম্পলেস্ট আর কি মডেল, বোঝার জন্য ওটা দিয়েই শুরু করা হয়। তো এবার আমরা আসলে রিয়েল ক্রিস্টাল স্ট্রাকচারের ভেতরে আসছি। রিয়েল ক্রিস্টাল স্ট্রাকচারে তো এইরকম আর কি, ধরো অ্যাটম, আমি এখন ওয়ান ডাইমেনশনেই সব করছি। অ্যাটমগুলো ধরো এরকম ভাবে ওরিয়েন্টেড রয়েছে, এবং অ্যাকচুয়ালি পোটেনশিয়ালের ব্যাপারটা যেটা হয় এই রকম, মানে এই ইয়েগুলোর সাথে সাথে কিন্তু পজিশনটাকে আমি ইয়ে করেই করছি, অ্যাটমের পজিশন এইরকম অ্যাকচুয়ালি হয়। এবার ধরো এই একটা প্রত্যেকটার উইথ হচ্ছে যদি এ ধরি, এবং অবশ্যই হচ্ছে পোটেনশিয়ালটা পিরিয়ডিক, ঠিক আছে। পিরিয়ডিকের কন্ডিশনটা কি, মানে আমি যদি ভি এক্স প্লাস এ তে যে ভিটা মাপবো এবং এক্স এ যে ভিটা, সেইটা অ্যাকচুয়ালি সমান, মানে ইকুয়াল হয়। তো এটার মানে হচ্ছে পিরিয়ডিক, মানে তার পিরিয়ডিসিটিটা হচ্ছে এ, এ বাদে 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 সে রিপিট করছে জিনিসটা। তো এইরকম যখন আমার রিয়েল সিচুয়েশন চলে আসছে একটা, তখন আমাদের আর ফ্রি ইলেকট্রন মডেল দিয়ে কাজ হবে না, তখন আমাদের বিয়ন্ড ফ্রি ইলেকট্রন মডেলে যেতে হবে। এবং সেইখানেই আসছে হচ্ছে ব্লকস থিওরি, ঠিক আছে। তো আমি এইখানে যদি ধরো পোটেনশিয়ালটা এইরকম হয়, আমি যদি বলি এটা এ, আমি ধরো এই পুরো জিনিসটাকে এ ডান, মানে এ লেন্থ ডান দিকে সরিয়ে দিলাম, মানে জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হয়। ভেবে দেখো, একটুখানি ভাবলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিন্তু এ সরানোর ফলে জিনিসটা কোনো পরিবর্তন হলো না, পোটেনশিয়ালের যে আমার নেচার বা যাই বলো, সেই জিনিসটা একই রয়েছে। আমার ভি এক্স প্লাস এ ভি এক্স মানে সেটাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। যদি আমরা পোটেনশিয়ালটাকে মুভ করি এ ডিস্টেন্স, অ্যাকচুয়ালি নাথিং রিয়েলি চেঞ্জেস। এবং এইটা যখনই হবে, তখনই কিন্তু প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন অথবা তোমার ইলেকট্রন ডেন্সিটি, সেটা কিন্তু একই, মানে দুটোই একই অ্যাকচুয়ালি, একই জায়গা থেকে আসে, তো সেটাও সেমই থাকবে। আমার পার্টিকেল ডেন্সিটি যদি রো এক্স হয়, তো সেক্ষেত্রে আমার রো রো এক্স প্লাস এ ইকুয়াল টু রো এক্স। আবার সেটা আমি যদি বাদিকে ডিসপ্লেস, মানে বাদিকে মুভ করি, তো এক্স মাইনাস। মোট কথা ওই মুভ করার ফলে তার চেঞ্জ হচ্ছে না, এবং রো যখনই চেঞ্জ হচ্ছে না, আমার প্রবাবিলিটি যেটা
এই সাই এক্স স্কোয়ার, সেটাও অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এবার আমি এইটুকুটাকে যদি ধরি, মানে এইটার মানেটা এখান এখান থেকে এই জিনিসটা এটাই দাঁড়ায়, আমি যদি সাই এক্স প্লাস এ এরকম চুজ করি, তবেই এই জিনিসটা পসিবল হতে পারে। কারণ এই যে এই একটা এক্সট্রা আনলাম, তো এইটা আমি যখনই মড স্কোয়ার নেব সেটা 1 হয়ে যায়। এক্সপোনেনশিয়াল আই থাকলে তার মড স্কোয়ার নিলে 1 হবে। তো আমি এটাকে সাই এক্স প্লাস এটাকে এইভাবে লিখতে পারি। তো স্বাভাবিকভাবেই দেখছো ফ্রি ইলেকট্রন মডেলের ক্ষেত্রে আমি এই রকম একটা ফর্ম লিখেছিলাম, মানে কনস্ট্যান্ট যাই থাকুক থাকুক ই টু দি পাওয়ার আই কে এক্স, যদি আমি ওয়ান ডাইমেনশনালে ধরি। এখানে কিন্তু আমার এইখানে জিনিসটা পুরো মানে অন্যরকম একটু হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিন্তু আমার ফ্রি ইলেকট্রন থিওরি থেকে যে ওয়েভ ফাংশন পেয়েছিলাম ই টু দি পাওয়ার আই কে এক্স, তার থেকে আলাদা। কিন্তু মানে ই টু দি পাওয়ার আই কে এক্সটা ওই মানে ওই পিরিয়ডিসিটি এক্স প্লাসে ওই জিনিসটা ফলো করে। ঠিক আছে, যাই হোক, এইবার আমি যদি ওই ইয়েটা বলি, এখানেই লিখি যে আমার আমি কি বলছিলাম, ফ্রি ইলেকট্রন মডেলের ক্ষেত্রে সাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই, তাহলে সাই এক্স প্লাস এ ই টু দি পাওয়ার আই কে এ ই টু দি পাওয়ার আই কে এক্স এরকম হতে পারে। ই টু দি পাওয়ার আই কে এক্সটা আবার হচ্ছে সাই এক্স, তাহলে ই টু দি পাওয়ার আই কে এ সাই এক্স। ঠিক আছে, এটা আসছে, কিন্তু এই জিনিসটা আরো বেশি জেনারেল, আরো বেশি জেনারেলাইজ। ঠিক আছে, আচ্ছা, আমি এর জায়গায় এখন 2a যদি বসাই, মানে আরো একটা এ আমি মুভ যদি করাই, তাহলে ভাই এর জায়গায় 2a, এবং এইটা অ্যাকচুয়ালি 2i ফাই অফ এ হবে। তাহলে দেখা যাচ্ছে যে ফাই অফ 2a সেটা হচ্ছে 2 ফাই এ। এটার মানেটাই হচ্ছে যে এই ফাই যে ফাংশনটা, এটা মানে ফাই ইজ লিনিয়ার ইন এ, মানে এর সাথে তার লিনিয়ার আর কি ফাংশন, আর কি এর লিনিয়ার ফাংশন হচ্ছে ফাই। তো আমি ফাই এ কে একটা সাম কনস্ট্যান্ট ইনটু এ এটা লিখতে পারি। তাহলে ফাই এর জায়গায় আমি কিন্তু কে এ পেলাম। এইবার আমি এই জায়গায় আই ফাই এর জায়গায় আমি আই কে এ লিখবো, এইখানে দেখো তাই। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ওটা আমি এবার লিখছি। তাহলে সাই এক্স প্লাস এ হলো ই টু দি পাওয়ার আই কে এ সাই অফ এক্স। ঠিক আছে, তো আমি সাই এক্সটাকে এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার আই কে এক্স, একটা অন্য একটা আমি ফাংশন নিয়ে এলাম ইউ কে এক্স। ইউ কে এক্সটা হচ্ছে ইজ পিরিয়ডিক, মানে এর পিরিয়ডিসিটিটা সেম কিন্তু উইথ সেম পিরিয়ড অ্যাজ দ্য ল্যাটিস, যে এ যেটা ছিল সেইটার সাথে same। তো আমার ইউ কে এক্স প্লাস এ, সেটাকে আমি তো যেহেতু সেম পিরিয়ডিসিটিটা এটা লিখতেই পারি। তাহলে ফাইনালি যেটা আমার দাঁড়াচ্ছে, আমার ওয়েভ ফাংশন সাই কে এক্স, তাহলে ই টু দি পাওয়ার আই কে এক্স ইউ কে এক্স, এইটা আমাকে মনে একটা জেনারেল, এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ দ্য ওয়েভ ফাংশন অফ সিঙ্গেল পার্টিকেল ইন আ পিরিয়ডিক পোটেনশিয়াল। এই জিনিসটা অ্যাকচুয়ালি ব্লকস থিওরেম থেকেই আসে। তো এখান থেকে আমার ব্লকস থিওরেমটা অলরেডি অ্যাকচুয়ালি স্টার্ট হয়েই গেছে। তো ব্লকস থিওরেম আমি যদি স্টেটমেন্টটা কিছুটা লিখি এইরকম, ইন এ পিরিয়ডিক পোটেনশিয়াল Vx plus A equal to Vx,
the wave function is of the form, কিরকম ফর্মটা হয়, এইটা, where এইটা, এটা তো ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে, ফর থ্রি ডাইমেনশন কিছুই না, এটা ভেক্টর হয়ে যাবে, এটা আর হয়ে যাবে, এটা কে ডট আর হবে, এই জিনিসটা আবার ওইটাই লিখতে হবে যেখানে ইউ কে আর হচ্ছে পিরিয়ডিক ওভার প্রিমিটিভ ল্যাটিস ভেক্টরস। ঠিক আছে, এটা একটা প্রাইমারিলি আমরা ব্লকস থিওরেমটা কিভাবে এলো সেটা বুঝলাম। এইবার এনার্জি নিয়ে একটুখানি যদি আমরা নাড়াঘাটা করতে চাই, একটা পার্টিকেলের এনার্জি মানে একটা পার্টিকেল যখন একটা পিরিয়ডিক সিস্টেমের মধ্যে রয়েছে তার এনার্জিটা যদি আমরা বের করতে চাই বা সেটা কিরকম হয় দেখতে চাই, আমরা সবার ফার্স্টে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রেই দেখব। ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে আমার ভিটা জিরো হবে এবং একটা খুব ছোট্ট পিরিয়ডিক পোটেনশিয়াল আর কি দেব। মানে এখানে ছোট্ট পিরিয়ডিক পোটেনশিয়াল দিচ্ছি মানেই মানে একটা ওই পার্টারবেশন টাইপের ব্যাপারটা আসছে এখানে। ঠিক আছে, আবার আচ্ছা, যাই হোক, আমার যে ইয়েটা ছিল, আমার ওয়েভ ফাংশন যেটা সাই এক্স রুট ওভার ভি বাই কে এক্স। এবার পার্টারবেশন থিওরি যদি আমি অ্যাপ্লাই করি, যে আমি একটা ভিএক্স খুব স্মল পোটেনশিয়াল এবং অবশ্যই পিরিয়ডিক, ঠিক আছে, তো এইটা যদি আমি একটা অ্যাপ্লাই করি, আমার হ্যামিল্টনিয়ান এইচ জিরো ছিল সেইখানে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কিরকম দাঁড়াবে। একবারে পার্টারবেশন থিওরি আমরা পড়েইছি, একবারে ডিরেক্ট আমরা চলে আসছি এনার্জিটা কি কি দাঁড়াবে। ফার্স্ট অর্ডারটা এরকম দাঁড়ায়, আমার সাইটা কেমন হবে, সাই আই ভিএক্স সাই, এটা একটা আলাদা নোটেশন দিয়ে দিলাম, যে অবশ্যই আই নট ইকুয়াল টু জে বাই আমার এনার্জির ইয়েটা ই জে মাইনাস ইআই মাইনাস। এবার আমার সেকেন্ড অর্ডার এনার্জি টার্মটা কি হবে, আই আবার সেই একই আই নট ইকুয়াল টু জি, এটা মর্স স্কয়ার। এইবার আমরা তো জানি যে সিস্টেমটার একটা পিরিয়ডিক পোটেনশিয়াল রয়েছে, সব সমান হবে, আমার ব্যাকাতে রাখা যাচ্ছে, যাই হোক। তো আমার জিনিসটা কি, ভিএক্স প্লাস এ। এবার আমি যদি একটা এরকম ইয়ে করি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি vn e to the power I n 2 pi by a into x, এইটা কিন্তু এই এই ইয়েটাকে স্যাটিসফাই করে। ঠিক আছে, এখানে আমি একটা ইয়ে নিয়ে আসছি, মানে নতুন একটা নোটেশন জি, ক্যাপিটাল জি, সেটাকে ভিজি লিখছি, ভিজি ই টু দি পাওয়ার আই জি এক্স। ঠিক আছে, ওয়ার জি হচ্ছে 2n পাই বাই এ।
তাই হচ্ছে, ঠিক আছে। যেখানে আমার এন এর তো আমি বললাম এন হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এবার যেহেতু পোটেনশিয়ালটা পিরিয়ডিক এবং পোটেনশিয়ালটা অবশ্যই রিয়েল, তাই আমার ভি স্টার এক্স ইকুয়াল টু ভি এক্স হতে হবে, ঠিক আছে। এবার এইটা যখনই হবে, আমি যদি ভিজি এইটা লিখি, এটা তখনই হবে যখন when vg star equal to v minus। এবার আমি এটাকে লিখি vx equal to আমার হলো হচ্ছে g vg e to the power I gx। দাদা ভিজি স্টারটা ইকুয়ালস টু কি বললে? মাইনাস এই ভি অফ মাইনাস জি, ঠিক আছে, ঠিক আছে, মানে জি ইকুয়াল টু তখন মাইনাস টু এন পাই বাই এরকম আর কি ব্যাপারটা, মানে উল্টো দিকে জাস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আমার ভিএক্সটা তো আমার এই জিনিসটা হলো। এবার আমার ওই রিয়েল এবং পোটেনশিয়ালটা পিরিয়ডিক, এই সমস্ত যদি অ্যাপ্লাই করি, আমার একটা ভি জিরো টার্ম তো কনস্ট্যান্ট টার্ম থাকবে এবং আমার একটা জি এর ওপর সামেশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, জি অবশ্যই গ্রেটার দেন জিরো এবং জি অবশ্যই নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, মানে জিরোর থেকে বড় হয় সবসময়। তাহলে ভি জি কস জি, ই টু দি পাওয়ার এই আই টার্মটা রিয়েল টার্মটা আর কি নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার ফ্রি ইলেকট্রনের জন্য আমি দেখছি ফর ফ্রি ইলেকট্রন আমার আই জিরোটা এই সাই জিরোটা আমার হচ্ছে এইরকম দেখে, মানে ওয়েভ ফাংশনটা আমি জিরো ফর আর কি জিরো নিলাম ওই ফ্রি ব্যাপারটা বোঝানোর জন্য। তো তখন আমার ইউ ওয়ান যেটা আসবে ই টু দি পাওয়ার, এটা সাইজটা মানে ই টু মাইনাস কে এক্স, এবার ভি এক্সটা আমি লিখছি এই টার্মটা, ঠিক আছে। আমি এইগুলো আর লিখছি না বারবার, এইটা কিন্তু সবসময় জি মানে কিন্তু এইগুলো তার সাথে জি এর কন্ডিশন গুলো আছে। এইটা এবার এটাকে যদি আমি ভাঙি, একটা তো ভি জিরো পার্টটা হয়ে গেল এটা, প্লাস সামেশনটাকে আমি বাইরে লিখলাম মাইনাস ভিজি ই টু দি পাওয়ার আই জি এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স। এইবার ওখানে একটা সামেশন আছে, আমি ইন্টিগ্রেশনটা আমি যদি ধরি এইরকম, যদি আমার জি আমার ইয়েই ছিল হচ্ছে জি নট ইকুয়াল টু জিরো হতো, মানে অবশ্যই জিরোতে তো না, জি অবশ্যই গ্রেটার দেন জিরো এবং নট ইকুয়াল টু জিরো। তো আমার জি নট ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে আমার এই জিনিসটা কিন্তু জিরো চলে আসে ফর জি নট ইকুয়াল টু জিরো। তো আমার অটোমেটিক্যালি এই পার্টটা কিন্তু আমার জিরো হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এই পার্টটা যদি দেখো, এই পার্টটা আলটিমেটলি আমার তাহলে ই টু দি মানে ই ওয়ান ফার্স্ট অর্ডার ইটা আমার ভি জিরো আসছে অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, ঠিক আছে। এটাকে আমরা জিরো নিতে পারি বা ধরতে পারি, ঠিক আছে। আলটিমেটলি দেখলাম এনার্জি কোনো শিফট বা ওই টাইপের কিছু আমার ফার্স্ট অর্ডারে কিন্তু এলো না, ঠিক আছে। তো আমার কোনো রকম এনার্জি চেঞ্জ ফার্স্ট অর্ডারে এলো না। আমরা ঠিক আছে, খুব ভালো কথা, ফার্স্ট অর্ডার কোনো গন্ডগোল হলো না। আমরা সেকেন্ড অর্ডারে যাই। সেকেন্ড অর্ডারে যেটা হচ্ছে জেথ লেভেল, ঠিক আছে, সেকেন্ড অর্ডার এনার্জি অফ জেথ লেভেল সামেশন অফ আই সাই জে ভি সাই জে হলো ই জে মাইনাস এটা 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 আই হলো। আচ্ছা, এইটা তাহলে কি রকম আসে একটু দেখি, কি কি আসে একটু দেখি। ই টু দি পাওয়ার মাইনাস, আমি এটাকে কে ড্যাশ দিয়ে লিখছি, ঠিক আছে, কে ড্যাশ এক্স
আর ভি এর জায়গায় তো আমার এইটা লিখছি, ভিজি ই টু দি পাওয়ার আই জি এক্স, আর এই পাশেরটাকে আমি কে দিয়ে লিখছি, স্কোয়ার বাই, এখন আমার তাহলে ই কে মাইনাস ই কে ড্যাশ হবে। এখানে অবশ্যই কে ড্যাশ নট ইকুয়াল টু কে, আর এই এটা হচ্ছে সামেশনটা হচ্ছে কে ড্যাশের। ই কেটা এখানে কি, ই কে হচ্ছে আর কিছুই না, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m। ই কে ড্যাশটা কি, এইচ কাট স্কোয়ার কে ড্যাশ স্কোয়ার বাই 2m। তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে, তার আগে আরেকটা জিনিস আমি বলি, এটাকে আমি যদি ইন্টিগ্রেশন হিসাবে রাখি, ভিজিটা তো আমার বাইরে চলে যায়, আমার 0 থেকে এল দিলাম ই টু দি পাওয়ার আই মাইনাস কে ড্যাশ প্লাস জি, তাই আসছে কে প্লাস জি মাইনাস কে ড্যাশ, ঠিক আছে। এক্স একটা আছে, ডিএক্স, এই পার্টটা আর কি, এই পার্টটাকে নিয়ে আলাদা করে একটুখানি দেখছি। তো এটা কি আসে দেখো, এটা কিন্তু এই জিনিসটা আসে কারণ যখন কে ড্যাশ ইকুয়াল টু কে প্লাস, হ্যাঁ কে ড্যাশ ইকুয়াল টু কে প্লাস জি হয়ে যাবে, তখনই জিনিসটা এই পার্টটা আর্গুমেন্ট পার্টটা কিন্তু জিরো হয়ে যাবে। তো সেই কারণে এই ডেল্টা ফাংশনটা কিন্তু এস। তাহলে এইটাকে আমরা একদম ডিরেক্ট এইটা লিখতে পারি। তাহলে আমার আসলে দাঁড়ালোটা কি, এটা তো স্কোয়ার, এটা এই ডেল্টা তো থাকবে না, তো ভিজি মড স্কোয়ার ই কে মাইনাস, আমি এখন কে ড্যাশের জায়গায় কে প্লাস জি বসিয়ে দেবো। এবার যখন আমরা একটা উইক পিরিয়ডিক পোটেনশিয়াল ভিএক্স যখন আমরা ফ্রি ইলেকট্রনে, মানে ফ্রি ইলেকট্রন গ্যাস, ফ্রি ইলেকট্রন গ্যাসে দিচ্ছি, তাহলে আমরা কি কি পেলাম, এক পেলাম হচ্ছে এই রেজাল্টটা, দুই পেলাম হচ্ছে এই রেজাল্টটা, ঠিক আছে। আর একটা আমি যদি সাই ওয়ানটা লিখি তাহলে এরকম দাঁড়াবে। তো এগুলো আর কি অ্যাকচুয়ালি ব্লকস থিওরেমটাকে স্যাটিসফাই করছে, মানে ওটাই আর কি বলা যায়, ব্লকস থিওরেমের যে ভিত্তি সেইটা, সেগুলোই বলা। আচ্ছা, এখানে আমি কিছু ওই নোটেশন যেমন ইউজ করেছি বা করব হচ্ছে এইরকম, ধরো এরকম লিখছি, তো এরপরে ধরো কখনো কখনো আমি এরকম লিখতে পারি, মানে আর কি এই যে এক্স কে, এটাকে মানে এইটা অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই জিনিসটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, স্বাভাবিকভাবে কে ড্যাশ এক্সটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এটা, এটা যখনই আর কি এটা হবে তখন, মানে এটা যখনই বসাবো এখানে, আলটিমেটলি জিনিসটা এরকম দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট নোটিস, এটা মানে ইয়ের পার্ট নয়, মানে আমি জাস্ট বলে রাখলাম। আচ্ছা, বেশ, আমি আমার ওয়েভ ফাংশনটা লিখি, এবার এটাকে কিভাবে এরকম ভাবে লিখতে পারি, আমি যদি সব ইয়েগুলো বসাই, ঠিক আছে। আই জি এক্স আছে, আর একটা হবে আই কে এক্স ডিএক্স, 0 থেকে এল দিলাম, তাহলে এই টু দি পাওয়ার আই কি লিখবো, কে প্লাস জি মাইনাস কে ড্যাশ এক্স ডিএক্স,
তো সেই ওই জিনিসটাই আসছে। এখানে এই জিনিসটা আছে, ডেল্টা কে ড্যাশ কে প্লাস জি। আমার এই টুটা আছে, তো দেখলাম আগে। এবার আমি টোটাল এনার্জি যদি বলি, টোটাল এনার্জি অফ সিস্টেম অবশ্যই কেথ লেভেলে, ঠিক আছে, কি এটা ওই জন্যই লিখছি। তাহলে এইটা হলো, আচ্ছা, ওয়ানের কোনো গুরুত্ব থাকছে না এখানে, কারণ ওয়ানের ক্ষেত্রে কোনো কিন্তু চেঞ্জ ফেঞ্জ কিছুই হয় না, ডাইরেক্ট আমি একটু লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এরকম দেখতে হয়। এটা যদি কে হয়, এটা যদি ই কে হয়, এইটা, এটা কি রকম গ্রাফ, প্যারাবোলিক না হাইপারবোলিক না কি, কেউ বলতে পারবে? প্যারাবোলিক। বেশ, এই তো এটার ইকুয়েশন। আচ্ছা, হলো। এইবার এখানে একটা আমি গন্ডগোল এইখান থেকেই, মানে অ্যাকচুয়ালি গন্ডগোলটা আর কি আসে। ব্যাপারটা হচ্ছে এই কে এর ভ্যালুটা যখন পাই বাই এ হচ্ছে, অথবা এর মাল্টিপল টু পাই বাই এ, যাই হোক, বা এই পাশেও ধরো যখন মাইনাস পাই বাই এ হচ্ছে, তখন কি হচ্ছে আমি যদি দেখি, ধরো পাই বাই এটা ধরে করছি, তখন আমার কিন্তু জিটা হয়ে যাচ্ছে মাইনাস টু পাই বাই এ, এবং তখন আমার হয়ে যাচ্ছে ই কে জিরোটা কে প্লাস জি জিরো, এইটা হয়ে যাচ্ছে। মানে দুটো এনার্জি সেম চলে আসছে, একটা ডিজেনারেসি ব্যাপার চলে আসছে, ঠিক আছে। আর এইটা যখনই হবে, তখন আমার এইটার এক্সপ্রেশনটা কি ছিল, এইটা ছিল তো, এইটা নিচটা তাহলে জিরো হয়ে যাচ্ছে। এইটা যখনই হচ্ছে, নিচটা আমার জিরো হয়ে যাচ্ছে, জিরো যখনই হবে আমার, তখন আমার এইটা একদম আমার ইনফিনিটিতে শুট করে যাচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে। মানে এটা তো উচিত নয় আর কি, বা মানে এটা সম্ভব নয়। সিমিলারলি যখন আমি কে ইকুয়াল টু মাইনাস পাই বাই এ করছি, জি ইকুয়াল টু তখন হয়ে যাচ্ছে টু পাই বাই এ, তখন সেম জিনিসটাই আমি দেখতে পাচ্ছি, এবং সেটার ফলে আমার হচ্ছে এটা ইনফিনিটিতে শুট হয়ে যাচ্ছে। তো এইটা তো হতেই পারে না, ঠিক আছে। তো আমরা কোথাও একটা নিশ্চয়ই ভুল করেছি, যার জন্য এই জিনিসটা হচ্ছে। ভুলটা কোথায় করেছি দেখো, এই কারণে তখন একটা আমি কথা বললাম যে একটা ডিজেনারেসি ব্যাপার চলে আসছে। সেম এনার্জি ডিজেনারেসি মানে সেম, এই সেম এনার্জি লেভেল। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রিলোই জোনের যে বাউন্ডারিতে এনার্জিটা সেম থাকছে, দুখানা এনার্জি লেভেল ডিজেনারেট। এটা এলো এই কারণেই, একটা ডিসক্রিপেন্সি বলো বা গন্ডগোল বলো এলো এই কারণেই, আমরা ইউজ করেছি তো পার্টারবেশন থিওরি। পার্টারবেশন থিওরি ইউজ করে এই জিনিসগুলোই পেলাম। ওই পার্টারবেশন থিওরিটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল যখন আমার এনার্জি স্টেটগুলো হচ্ছে নন ডিজেনারেট। নন ডিজেনারেট লেভেলের জন্য আমার পার্টারবেশন থিওরিটা অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে তো ডিজেনারেসি চলে আসে, তো আমরা একটা ডিজেনারেট পার্টারবেশন থিওরি অ্যাপ্লাই যদি করি, মানে ওই আর কি ডিজেনারেসিটাকে ইনক্লুড করে একটা পার্টারবেশন থিওরি, তাহলে আমরা একটা ঠিকঠাক মানে
অবাস্তব কিছু পাবো না, একটা বাস্তব কিছু রেজাল্ট আর কি পাবো। তো সেইটা অ্যাপ্লাই করে দেখি। এই পার্টারবেশন থিওরিটা আমি মানে ডিজেনারেট পার্টারবেশন থিওরিটা আমি যখন অ্যাপ্লাই করছি, আমরা তখন অনলি ওই লেভেলগুলোই নেব যেগুলো হচ্ছে ডিজেনারেট, মানে ওই আর কি কে ইকুয়াল টু পাই বাই এ, টু পাই বাই এরকম এরকম আর কি, মাইনাস পাই বাই এ এরকম। ঠিক আছে, তাহলে কে ইকুয়াল টু পাই বাই এ যখন হবে তখন আমরা কি কি কনসিডার করবো? কে ইকুয়াল টু পাই বাই এ আর কে ইকুয়াল টু মাইনাস পাই বাই এ। আবার যখন কে ইকুয়াল টু মাইনাস পাই বাই এও নেব তখনও কিন্তু ওই একই, আমরা কে ইকুয়াল টু মাইনাস পাই বাই এ কনসিডার করবো, কে ইকুয়াল টু পাই বাই এ কনসিডার করবো। ঠিক আছে, দুটো আমার ডিজেনারেসি তো আসছে। আচ্ছা, তো দুখানা আমাদের লেভেল আছে, একটা হচ্ছে কে, একটা হচ্ছে কে প্রাইম বা কে ড্যাশ। ঠিক আছে, যেগুলো আমার দাদা ডিজেনারেট। এটা কি বললে বুঝলাম না, আরেকবার কি বললে? কে ইকুয়ালস টু পাই বাই এতে এটা কি হবে? কে ইকুয়াল টু পাই বাই এ যখন হচ্ছে তখন আমার ডিজেনারেসি তো দুটো, মানে আমার তো এখানে তো আমার ডিজেনারেট হয়ে যাচ্ছে, তাই না? তো আমার কে ইকুয়াল টু পাই বাই এ দিলেও যা, আমার কে ইকুয়াল টু মাইনাস পাই বাই এ দিলেও তাই, মানে ওই দুটো আমি ভ্যালু কনসিডার করবো। মানে বেসিক্যালি কে ইকুয়ালস টু পাই বাই এ আর মাইনাস পাই বাই এ, এই দুটো ভ্যালু আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। কনসিডার করছি। ঠিক আছে, আমার এখানে আমার দুটো ডিজেনারেট লেভেল রয়েছে, এবং মানে ডিজেনারেট লেভেল বলতে এইটাই, ই কে ইকুয়াল টু ই কে ড্যাশ। এবার আমি চলো পার্টারবেশন থিওরিতে যদি যাই, আমার এইচ ছিল এইচ জিরো প্লাস ভিএক্স। ঠিক আছে, তো টু এম টু, তো এইটা ভিএক্সটা আমার হচ্ছে এটা। তো আমি যদি লিনিয়ার মানে এই কে কে আর কে ড্যাশের লিনিয়ার কম্বিনেশন দিয়ে যদি এটা আমি বানাই, তাহলে কিরকম আর কি হয় দেখো। এইচ সাই ইকুয়াল টু তো ই সাই। ঠিক আছে, তো আমি যদি সাইটাকে আমি এইভাবে লিখি, এ কে লিনিয়ার কম্বিনেশন, তো এই যে তো জানোই এরকম ভাবে দুটো লিনিয়ার কম্বিনেশনে আমি সাইটাকে লিখলাম, দুটোকে ইনক্লুড করে। এইবার আমি যখন এখানে এটা বসাচ্ছি তখন কি হবে, আমার এইচ এর জায়গায় হচ্ছে এইচ জিরো প্লাস ভি, তাহলে এইচ জিরো প্লাস ভি এক্স অফ সাই। ঠিক আছে, এটা পুরোটার সাই অফ ই সাই। এবার তুমি ইয়ে করো, এইচ জিরো প্লাস ভি এক্স হলো সাই এর জায়গায়, এবার আমি বসালাম এ কে প্লাস বি কে ড্যাশ হলো, এদিকে ই সাই এর জায়গায় আমার বসবে হচ্ছে এ এ প্লাস বি কে ড্যাশ। কে ড্যাশের জায়গায় আমি কে প্লাস জি লিখে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার আমি এটা করছি, ঠিক আছে, অপারেট করছি। বি এর হচ্ছে কে প্রাইমের জায়গায় আমি কে প্লাস জি লিখে দিলাম, আর একটা টার্ম থাকবে প্লাস ভি এক্স এর টার্মটা থাকবে। সেটা কালটা ডান দিকে যেমন আছে আছে ওটাকে আমি করছি। এটা কিছু না, বি ইন্টু ই কে প্রাইম, কে প্রাইম হচ্ছে কে প্লাস। তো এইটা আমার হচ্ছে সেকেন্ড অর্ডার পার্টারবেশন থিওরির একটা ইকুয়েশন। এবার আমি যেটা করব, ব্রা কে দিয়ে অপারেট যদি আমি করি, ঠিক আছে, এই জিনিসটা আমি আর পুরোটা লিখছি না, মানে ব্রা কে দিয়ে একটা লাইন হবে সেটা আমি আর লিখছি না, আমি জাস্ট বলে দিচ্ছি ব্রা কে দিয়ে অপারেট যদি করাই তাহলে আলটিমেটলি আমার আউটকাম যেটা আসবে এইরকম।
এইটা। আর এখান থেকে আমার যেটা আসবে সেটা হচ্ছে এটা, এটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি ওই এইটাকেই, এই ইকুয়েশনটাকেই আবার ব্রা কে প্লাস জি দিয়ে যদি করি, এইটা দিয়ে যখন আমি করছি, ঠিক আছে, তখন এইরকম ইকুয়েশন আসবে আমার। এটাকে, এটা 0, এটাকে আমি যদি 2 নম্বর দিয়ে দিই, ঠিক আছে। তো এইটা আমি এই 1 আর 2টা সলভ এইভাবেই সম্ভব, মানে যদি আমার এইটা এ আর বি তো নন জিরো স্বাভাবিক, তো আমার 1 আর 2 থেকে ওই সেই আমার ডিটারমিনেন্ট হিসাবে যদি সাজাই এইরকম আসে। এটা ইকুয়াল টু 0, মানে ওই আর কি ইয়েগুলো নিয়ে আর কি, কোএফিসিয়েন্ট গুলো নিয়ে। এটাকে যদি আমি সলভ করি এরকম দাঁড়ায়, এরকম দাঁড়াচ্ছে অনেকটা। হ্যাঁ, হলো। এবার হচ্ছে এটাকে আমি ডবল ইয়ে করে দিতে পারি, মানে মড স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। এটা কেন করতে পারলাম, কারণ আমরা জানি ভিজি ইকুয়াল টু ভিজি স্টার, ঠিক আছে, মড দিয়ে করে দিলাম। এইবার তাহলে আমার যেটা আসছে সেটা হচ্ছে আমার ই কে 0, তো আমার ই কে প্লাস জি 0 এটা তো জানি, তো এটা জানার ফলে আমার এখান থেকে যেটা আসছে এটা, মানে অ্যাকচুয়ালি এটা তো ইকুয়াল হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, তো আমার এটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এটা এলো। আমার ই হচ্ছে কি দাঁড়ালো, ই হচ্ছে দাঁড়ালো ই কে 0 প্লাস মাইনাস, ঠিক আছে, এটা দাঁড়ালো। এটা দাঁড়ানোর ফলে কি এলো এবার দেখো, যখন এই নিয়ারলি ফ্রি ইলেকট্রন থিওরি যখন ইয়ে করছি, তখন যে আমার পিরিয়ডিক পোটেনশিয়াল ভি এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 ভিজি টু দি পাওয়ার আই জি এক্স প্লাস ভি জিরো, ভি জিরোটা তো আমার শূন্যই, যাই হোক। তো আমার তখন, আমি দেখাচ্ছি তোমাকে গ্রাফটা, আমার আগের গ্রাফটা ছিল, আমি এখানেই আঁকছি, এইরকম ছিল। তো আমি এবার মডিফাইড গ্রাফটা কেমন হলো আমি বলছি। এই পয়েন্টগুলো হচ্ছে আমার কে হচ্ছে পাই বাই এ মাইনাস পাই, এই জায়গাটা, এই তো আমার এইরকম হয়ে গেল, মানে এইটা আমার ওঠার কথা কন্টিনিউয়াসলি এরকম, আমার এই দিকে বেঁকে যাচ্ছে এবং একটা ডিসকন্টিনিউটি সৃষ্টি হচ্ছে, এরকম ভাবে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। বইতে বা কোথাও আর একটু ভালো আর কি আঁকাটা পাবে, গ্রাফটা বুঝতে পারবে। এই গ্যাপটা হচ্ছে তোমার ভি অফ জি, জি যেখানে আর কি এই কে পাই বাই এ হলে জি তো 2 পাই বাই এ হচ্ছে, তো আমি ওইটাই মোড দিয়ে লিখলাম 2 অফ, এখানেও গ্যাপটা সেম একই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই থিওরিটা আমি যখন এই ডিজেনারেট পারটারবেশন থিওরি অ্যাপ্লাই করছি,
তখন একটা বাস্তবসম্মত একটা জিনিস আসছে, ওটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে না ওই পয়েন্টে, বরং ওই পয়েন্টে একটা গ্যাপ তৈরি হচ্ছে, ওই গ্রাফটা ওপেন হয়ে গিয়ে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এনার্জি গ্যাপ। কোথায়? অ্যাট কে ইকুয়াল টু প্লাস মাইনাস, মানে কে ইকুয়াল টু প্লাস পাই বাই এ মাইনাস পাই বাই, এবং এটা আমি আগেই বললাম মাল্টিপল, মানে আমার এই পরের ইয়েটা কিন্তু 2 পাই বাই এতে হচ্ছে, ঠিক আছে, পরের গ্যাপটা, ঠিক আছে। তো এই পাশে মাইনাসের দিকেও কিন্তু সেম, তাহলে কে ইকুয়াল টু opens a gap in energy at k equal to প্লাস মাইনাস পাই বাই এ প্লাস মাইনাস 2 পাই বাই এ, এরকম ভাবে ডট ডট যেতে। তো আমার একটা রিজিয়ন তৈরি হচ্ছে ফরবিডেন এনার্জি, আর কি একটা রিজিয়ন, যেটাকে ব্যান্ড গ্যাপ বলে, আমরা সবাই জানি, ঠিক আছে। কোথায় ধরেছে এটা? এগুলো পাই বাই এ মানে হচ্ছে ব্রিলউইস জোন বাউন্ডারিতে আর কি আমার একটা ব্যান্ড গ্যাপ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমার যে প্রবলেমটা হচ্ছিল, ইনফাইনাইট হয়ে যাচ্ছিল, ওই প্রবলেমটা আমার মেটানো গেল। এইবার আমি যদি এই রেজাল্টটাকে আমরা আর কি এরকম পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ডায়াগোনালাইজিং মানে হ্যামিল্টনিয়ানের আর কি ডায়াগোনালাইজিং করব দুখানা ওয়েভ ফাংশনের। তো আমি বলছি, ধরো আমি যদি ধরো কে নট ইকুয়াল টু এই কে ইজ গ্রেটার দেন, আমি যদি 0 ধরি, এবং আমার সাইটা যদি এরকম, মানে জি কিন্তু আমার এইটা, ঠিক আছে, যাই হোক, এইটা হলো, তাহলে e to the power প্লাস বি টু দি পাওয়ার আই কে প্লাস জি, তো জি এর জায়গায় আমি একবারে ভ্যালুটা বসাচ্ছি, কে মাইনাস 2 পাই বাই এ এক্স। এবার শর্টিঞ্জার আমার ইকুয়েশন এটা কি? এইচ সাই ইকুয়াল টু ই সাই, আমার হচ্ছে এইরকম। হ্যালো, এইবার এই জিনিসটা থেকে এই জিনিসটাই আসে, এ থাকছে একটা, আমি কিন্তু সাই এর জায়গায় ওইগুলো বসাচ্ছি, ঠিক আছে, এইটা এ থাকবে একটা, প্লাস আরেকটা বি, আরেকটা টার্ম থাকবে, আর ডান দিকে তো আমার হচ্ছে এ প্লাস ইন্টু বি, এইটা আমার ইকুয়েশনটা। এবার এই ইকুয়েশনে আমরা ই টু দি পাওয়ার আই কে এক্স আর ই টু দি পাওয়ার আই কে মাইনাস 2 পাই বাই এ এক্স, মানে যেটা আছে, মানে এই যে এই টু দি পাওয়ার আই কে এক্স আর এই যে এই পার্টগুলোর যে কোইফিসিয়েন্ট গুলো সেইগুলোকে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে। এবং কম্পেয়ার করে, এবং জি এর জায়গায় আমি অলরেডি মাইনাস 2 পাই বাই এ বসিয়ে রেখেছি, যেখানে যেখানে যদি আমি না বসিয়ে থাকি আমি সেখানে বসিয়েও দেবো, ঠিক আছে। তো এটা কম্পেয়ার করলে দুটো ইকুয়েশন আসে,
এগুলো কিন্তু সাফিক্স নয়, এগুলো মানে ই ইন্টু এ, ঠিক আছে? এইটা সাফিক্স, ভিজি এর জায়গায় আমি 2π/a লিখছি, এইটা সাফিক্স। আচ্ছা, এইটা একটা পেলাম, আর মাইনাস জি বসিয়ে বি একটা আছে, মাইনাস ই ইন্টু বি, এটা একটা। এবার এইটাই দেখো, এটা কিন্তু হচ্ছে আমার এইটা ই কে জিরো। এবার এইটাই দেখো, এটা কিন্তু হচ্ছে আমার কে মাইনাস, মানে এটা অ্যাকচুয়ালি কে প্লাস জি, তো তো আমি ওই কে প্লাস জি বা কে মাইনাস ওইটা লিখলেও হতো, একই ব্যাপার, আমি জেনারেল করে লিখলাম কে প্লাস জি, এইটা। তো এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করার জন্য আমি আবার সেই ডিটারমিনেন্ট যদি চলে যাই, তাহলে এইটা মাইনাস জি আর ভিজি প্লাস জি, এই ম্যাট্রিক্স আমার ইকুয়েশনটা, এটা সলভ করতে হবে। এটা সলভ করতে গেলে ওই একই, ওটাকে আমি ওই মোড দিয়ে একই একই কারণে, ঠিক আছে? এটা এবার আমি ওই একবারে আমি ওই ইয়ে লাগিয়ে দিলাম, ই ই আমি বের করে দিচ্ছি, মাইনাস বি সিধর আচার্য যেটা, প্লাস মাইনাস পরে সি বাই 2 × a। তো বুঝতে পারছো দুটো সলিউশন, ঠিক আছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। প্রথম সলিউশনটা কি, আমি দুটোই একবারে আর কি, মানে এটাই অ্যাকচুয়ালি, আর কিছু নেই, এই নোটেশনে আর কি লিখছি, মানে দুটো সলিউশনই একবারে প্লাস মাইনাস দিয়ে, জাস্ট এইটাকে ভাঙবো, স্প্লিট করছি। এটা একটা হলো প্লাস মাইনাস দিয়ে, আর এটা। তো ইকুয়াল টু কি পাচ্ছি, এটাই পেলাম। এবার এই ভিজি, এটা তো আমার পোটেনশিয়াল। তো আমার যখন উইক, মানে আমি প্রথমেই আর কি পার্টারবেশন মানে আর কি একটা উইক পোটেনশিয়াল দিয়েছিলাম, তো আমার ভিজিটা হচ্ছে স্মল যখন হবে, আমার একটা ক্ষেত্রে যখন ভিজিটা স্মল, তখন আমার কি দাঁড়াচ্ছে, তখন আমার ই কে জিরো ই কে প্লাস জি জিরো, এটার হোল স্কোয়ারটা ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এইটা হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু আলটিমেটলি আমার যেটা ই, মানে এই
দুটো আর কি সলিউশনই লিখছি, তখন ইকে জিরো হচ্ছে আইদার ইকে জিরো অর হচ্ছে ইকে প্লাস জিসি। আরেকটা আমার যখন আমার ভিজি স্কোয়ারটা যখন এই পার্টটা বাকি মানে এই বাদিকের পার্টটার সাথে আর কি আমার ইয়ে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, মানে ভিজিটা আর কি প্রচুর বড় হচ্ছে যখন, তখন আমার এর সলিউশনটা কি হচ্ছে, তখন ওটাকে রাখছি, যখন গ্রাহ্য করার মতো তখন রাখছি, যখন আর কি গ্রাহ্য করার মতো নয় তখন তো আমার এটা জিরো হয়ে যাচ্ছে, ওই পার্টটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা বেশ, এই অবধি করলাম। আমি চট করে ডিনারটা করে আসছি এই আধ ঘন্টা মতো, ঠিক আছে? এই 8:30টার পর পরে আমি এবার তোমাদেরকে জানাচ্ছি, তোমরা এখানেই কানেক্টেড থেকেও, পারলে আমি একবার তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ দাদা, ঠিক আছে। ঠিক আছে।